বিয়ের জন্য পছন্দসই পাত্রী খুঁজছেন ঘোড়ায় চড়ে ভিক্ষা করা গাতু ফকির। না হলে সারাদিন ভিক্ষে করে বাড়ি ফিরে নিঃসঙ্গ হয়ে পড়েন তিনি। অনেকেই এখন গাতুকে ঘোড়াওয়ালা ফকির নামে ডাকেন। ভালো বসত ঘর না থাকায় বউ চলে যাওয়াতে মানসিকভাবে ভেঙে পড়েছেন গাতু ফকির, যে কারণে আবারও বিয়ে করে সামনের দিনগুলিতে একটু শান্তিতে কাটাতে চান গাতু। তার এই কষ্টের জীবন নিয়ে গ্রামের অন্যরাও দুশ্চিন্তা করেন। কিছু করতে পারে না, ঘোড়া দিয়েই ভিক্ষা করে আমরা সময় সময় দিই, খুব কষ্ট করে এটা বিয়ে করছেন, তাও বউরাও গেছে গা, হে চইলা ফিরে খাইতে পারে না, আমরাও সময় সময় দিই ভিক্ষে করে খায়া হবে চললে, তখন ছেলেটার আসলে কষ্ট হয়ে গেছে গা। তিনি প্রমাণ করেছেন ঘোড়ার মালিক হবার জন্য রাজা হতে হয় না। আগে রাজা বাদশারা যুদ্ধ করত ঘোড়া দিয়ে, গাতু ফকির ভিক্ষা করে ঘোড়া দিয়ে। প্রায় 5 বছরেরও বেশি সময় ধরে ঘোড়ায় চড়ে ভিক্ষা করেন গাতু ফকির। দৃষ্টি প্রতিবন্ধী গাতুকে পিঠে নিয়ে গ্রাম থেকে গ্রামে হেঁটে বেড়ায় ঘোড়া। যা টাকা পান তা দিয়েই নিজের আর ঘোড়ার জন্য খাবার কেনেন তিনি। তবু বউ না থাকার আক্ষেপ কমে না গাতু ফকিরের। ঘোড়াটা দিয়া আমি গাও ঘুরে খাই, গাও ঘুরে খাই দিন ভর গাও দু করে ঘোড়ার খাওয়াই আমার খাওয়াই মনে করলেন কি আমার একটা বউ নাই, একটা ঘর নাই। এক যুগ আগে চিকিৎসার অভাবে দৃষ্টিশক্তি হারান গাতু ফকির। তখন থেকেই বাঁচার তাগিদে বেছে নিয়েছেন ভিক্ষাবৃত্তির পথ। গ্রামের বাড়িঘর কিংবা দোকানে হাত পেতে যা পান তাই নিয়ে বাড়িতে ফেরেন গাতু। ঘোড়াই তাকে পথ দেখায়। দিন ভর গাও ঘুরাই মন ফুলান দিন আলে নাই মেলা কষ্ট। ঘোড়ার মালিক হয়েও দুঃখের জীবন বয়ে বেড়াচ্ছেন গাতু ফকির। আপন বলতে রয়েছে শুধু সহোদর বড় ভাই, তারও অভাবের সংসার। নিজেরই যেখানে চলে না সেখানে মন চাইলেও ভাইকে সহযোগিতা করা সম্ভব হয়ে ওঠে না। আমার বাবা আসছিল অন্ধ, আমার পরিবার, আমার দাদা আসছিল অন্ধ। আমার পরিবার মনে হলেন যে নামান্তে একবার গরিব, একবার ঘুরা তো নিয়ে পাইছে গরিব। এর মধ্যে কোনো কিছু আমরা পাই না, ঘর বাড়ি বেগর থাকবার পাই না, কোনো জায়গা সম্পদ নাই, ভূমিহীন নালা থাকি, ঘর বাড়ি নাই, বালাটা ঘর নাই। আমারই 27 জন খাওয়াইয়া, এরপরও আমার ছোট বাইরে টাইনাজন লাগে। আমারই মাত্র একমাত্র সবজিটা ভালো। মনে হলেন যে আমার মাও ভিক্ষা করে খাইছে, আমার ভাইও ভিক্ষা করে খাইছে, আমার ভাইও ভিক্ষা করে রাখা। জামালপুরের সদর উপজেলার পৌর শহরের হরিপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে দৃষ্টি প্রতিবন্ধী ফরিদ মিয়া ওরফে গাতু ফকির বেঁচে আছেন গ্রামবাসীর সহায়তা ও ভালোবাসায়। তার কোনো বাড়ি ঘর নাই, তার কোনো ঘর বাড়ি নাই, তার কোনো মা বাবা নাই, সে ইতিম সন্তান হিসেবে আমরা এলাকার লোকে ভিক্ষে টিকে দেই, দেই খায়, তার এটাই তার পেশা। জীবিকা নির্বাহের অন্য কোনো উপায় নেই বলেই ঘোড়ায় চড়ে ভিক্ষে করতে হয় দৃষ্টি প্রতিবন্ধী গাতু ফকিরকে। আমাদের এলাকাতে ফরিদ ঘোড়া দিয়ে ভিক্ষে করে, আসলে করার কিছু নাই, চোখে কম দেখে, ঘোড়া ছাড়া তো তার উপায় নাই, ঘোড়া দিয়ে ভিক্ষে করেছে। এলাকাবাসীর উদ্যোগে গাতু ফকিরকে এই ঘোড়াটা কিনে দেওয়া হয়েছিল, কিন্তু ঘোড়ার মালিক হয়েও গাতু ফকিরের বসত বাড়ি বসবাসের অনুপযোগী। নতুন ঘর নির্মাণ করাও তার পক্ষে অসম্ভব। আমরা এলাকাবাসী মিলে একটা ঘোড়ার ব্যবস্থা করে দিয়েছিলাম। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। কিন্তু সে ঘোড়াতে ভিক্ষা করে, কিন্তু তার কোনো উন্নতি নাই। শেষ দিলে একটা সরকারের পক্ষ থেকে একটা ঘর পাইতো, তার আমার মনে হয় যে একটু থাকার একটু পরিবেশটা হইতো। সে একটা প্রতিবন্ধী হিসেবে অন্য কোনো কিছু কর্মজীবনে করে খাইতে পারে না, একটা বিয়ে করছিল ওইরকম অবস্থায়, মানে প্রতিবন্ধী নালাই খুঁড়া বেডিটা ছিল, তাওয়ান বর্তমানে সে গেছে গা, অনেক আছে এই গাতু ফকির।